নামজারি বাতিল, কিন্তু এই চারটি দলিলে নামজারি বাধ্যতামূলক। আপনি নামজারি না করলে আপনার জমি যে কোনো সময় হাতছাড়া হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। বর্তমানে বাংলাদেশে নামজারি ছাড়াই জমির মালিক হওয়া যাচ্ছে। হ্যাঁ, নতুন সিদ্ধান্ত অনুযায়ী নামজারির প্রক্রিয়া অনেকটাই বদলে গিয়েছে। কিন্তু এর মধ্যে এমন 4 ধরনের দলিল রয়েছে যেগুলোর দলিল অবশ্যই করতে হবে। নামজারি না করলে ওই জমি আপনার নামে রেকর্ড হবে না, এমনকি দলিল থেকে উক্ত জমি বাতিল হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কোন কোন দলিলে নামজারি বাধ্যতামূলক, আপনি নামজারি না করলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন, কিভাবে খুব সহজে আপনি নামজারি করবেন এবং নতুন আইনে কি কি পরিবর্তন এসেছে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্য আপনার জমির ভবিষ্যৎ বদলে দিতে পারে। নাম্বার 1, নামজারির বর্তমান অবস্থা। বর্তমানে ভূমি অফিসে নামজারির গুরুত্ব আগের তুলনায় কিছুটা কমানো হয়েছে। নতুন ডিজিটাল রেকর্ডিং ও খতিয়ান পদ্ধতিতে দখল ও দলিল এই দুইয়ের ভিত্তিতে অনেক ক্ষেত্রেই সরাসরি মালিকানা যাচাই করা সম্ভব। তবে এর মানে এই নয় যে নামজারি এখন একেবারেই প্রয়োজন নেই, বরং কিছু বিশেষ দলিলের ক্ষেত্রে নামজারি বাধ্যতামূলক করা হয়েছে, সেটিও আবার আইনের দৃষ্টিকোণ থেকে। নাম্বার 2, এবার জানব নামজারি বাধ্যতামূলক যে 4টি দলিল। নাম্বার 1, রেজিস্ট্রিকৃত হেবা দলিল। বাবা সন্তানকে জমি দান করলে, ভাই ভাইকে হেবা করলে, কেবলমাত্র এই ধরনের হেবা দলিলের ক্ষেত্রে নামজারি না করলে দান বৈধ বলে প্রমাণ করা বড় কঠিন হয়ে যাবে। নাম্বার 2, বিক্রয় দলিল। জমি কেনার পর যদি আপনি নামজারি না করেন, তবে ভবিষ্যতে জমির মালিকানা প্রমাণ করা আপনার জন্য চ্যালেঞ্জ হতে পারে। রেকর্ডে আপনার নাম না থাকলে জমি নিয়ে কোনো মামলা সংক্রান্ত ঝামেলা পড়লে আপনি হেরে যেতে পারেন। নাম্বার 3, উত্তরাধিকার সনদের ভিত্তিতে জমি হস্তান্তর। বাবা মা মারা গেলে সাধারণত সন্তানরা উত্তরাধিকারী হিসেবে জমি পায় বা সম্পত্তি পায়। এক্ষেত্রে নামজারি না করলে জমি থেকে যাবে মৃত ব্যক্তির নামে রেকর্ডে। এক্ষেত্রে ভবিষ্যতে জমি বিক্রয় বা হেবা অথবা ভাগাভাগির ক্ষেত্রে বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে। নাম্বার 4, আদালতের রায়ের ভিত্তিতে প্রাপ্ত জমি। দেওয়ানি মামলায় আপনি যদি রায় পান জমির মালিকানা নিয়ে, তবে সেটি বাস্তবায়নের জন্য আপনাকে অবশ্যই নামজারি করতে হবে। রায় প্রমাণ হলেও সরকারি নথিতে জমি আপনার নামে লিপিবদ্ধ হবে না, ঠিক যতক্ষণ না পর্যন্ত আপনি নামজারি করছেন। এবার জানবো নামজারি না করলে কি কি সমস্যা হতে পারে। নাম্বার 1, ভবিষ্যতে জমির মালিকানা নিয়ে বিরোধ দেখা দিতে পারে। নাম্বার 2, ব্যাংক লোন, দলিল রেজিস্ট্রেশন, হেবা অথবা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বড় ধরনের ঝামেলা দেখা দিবে। নাম্বার 3, সরকারি প্রকল্পে জমি অধিগ্রহণকৃত হলে আপনি কোনো ধরনের জরিমানা পাবেন না। নাম্বার 4, সন্তানদের উত্তরাধিকারী হিসেবে জমি দিতে গেলে আপনি পড়তে পারেন আইনি জটিলতায়। এবার জানবো কিভাবে আপনি খুব সহজেই নামজারি করবেন। অনলাইনে আবেদন করুন www.land.gov.bd তে। নাম্বার 2, প্রয়োজনীয় কাগজপত্র যেমন দলিলের কপি, খাজনার রসিদ, ছবি এবং জাতীয় পরিচয়পত্র, এই সকল কাগজপত্র আপনি সবসময় রেডি রাখুন। নাম্বার 3, ইউনিয়ন ভূমি অফিসে অথবা অ্যাসিলেন্ট অফিসে গিয়ে আবেদন করুন এবং সেই সাথে এটি যাচাই করে নিন। নাম্বার 4, প্রয়োজন হলে সেটি শুনানি হবে। নাম্বার 5, রেকর্ডে নাম অন্তর্ভুক্ত হবে। সাধারণত 30 দিনের মধ্যেই নামজারির কাজ সম্পন্ন হয়। এবার জানব নতুন আইনের আলোকে কি করণীয়। যাদের কাছে উপরের 4 ধরনের দলিল রয়েছে তারা এখনই নামজারির জন্য আবেদন করুন। নামজারি না থাকলে বিক্রি অথবা হস্তান্তর করলেও আপনার জমি বা রেকর্ড ভবিষ্যতে বাতিল হওয়ার সম্ভাবনা বেশি। জমির দলিল থাকলে আপনি জমির প্রকৃত মালিক হতে পারবেন না, কারণ সরকারি নথিতে আপনার নাম থাকতে হবে, তার বাইরে আর কিছুই নয়। নামজারি না করেও জমির মালিকানা পাওয়া যাবে, এই ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শেষ কথা হচ্ছে, আপনার জমি যদি এই 4টি দলিলের অন্তর্ভুক্ত হয়
তাহলে এখনই সময় নষ্ট না করে আপনি নামজারির প্রক্রিয়া শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে, যেন তারা এই বিষয় সম্পর্কে অবগত হয়। ভূমি সংক্রান্ত এরকম নিত্য নতুন তথ্য বা আপডেট পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।